প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে তোমাদের জন্য আরও একটি চেঞ্জিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। এই মুহূর্তে তোমরা যারা 9, 10 বা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমি আশা করি ক্লাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ হবে। তোমরা যখন চেঞ্জিং সেন্টেন্স পরিবর্তন করবে, তখন তোমাদের সেন্টেন্সের প্রতি একটু ধারণা থাকতে হবে। আমি তোমাদের কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। কমপ্লেক্স সেন্টেন্স বলতে কি বোঝায়? যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজের পর একটি কানেক্টিং ওয়ার্ড সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকেই কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এবং সিম্পল সেন্টেন্স বলতে কি বোঝায়? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে বা সমাপিকা ক্রিয়া থাকে, তাকেই সিম্পল সেন্টেন্স বলা হয়। এবং কম্পাউন্ড সেন্টেন্স বলতে বোঝায় যে সেন্টেন্সে দুটি সমজাতীয় প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযুক্ত থাকে, তাকেই কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। এখন এখানে খেয়াল করে দেখো, সেন্টেন্সের প্রতি যদি তোমাদের ভালো ধারণা থাকে, তাহলে সেন্টেন্স পরিবর্তন করতে গেলে তোমাদের অনেক সহজ হবে। এখানে খেয়াল করে দেখো, আমি আজকে তোমাদের জন্য যে সূত্রটি নিয়েছি তা হলো ইফ প্লাস হাবোধক বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্য। ইফের পরে অবশ্যই একটি হাবোধক বাক্য থাকবে এবং উভয় ক্লজেই সেকেন্ড পারসন ইউ থাকলে যেভাবে আমরা সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে দেখো একটি এক্সাম্পল লিখেছি যে ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি ইউ উইল ফিট। এখন এখানে খেয়াল করে দেখো যে এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে তোমাকে আগে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবা যে কানেক্টিং ওয়ার্ড বা কনজাংশনের পরেই সাবঅর্ডিনেট ক্লজটি থাকে। এখানে কানেক্টিং ওয়ার্ড হচ্ছে ইফ এবং উভয় বাক্যের সাবজেক্ট দেখো ইউ আছে। তো যখনই ইফের পরে একটি হাবোধক বাক্য থাকবে এবং উভয় সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ থাকবে, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় একটু খেয়াল করো। তো দেখো, সিম্পল করার সময় কি চাওয়া হয়েছে যে প্রথমেই তোমাকে বাই নিতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি নিতে হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, প্রথমেই আমরা বাই নিয়ে নিলাম এবং এই সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব এখানে কি আছে? প্র্যাকটিস। তাহলে প্র্যাকটিসকে আমরা এখন এর সাথে আইএনজি যুক্ত করে দেব। প্র্যাকটিস থেকে প্র্যাকটিসিং, প্র্যাকটিসিং রেগুলারলি, রেগুলারলি, কমা ইউ উইল ফিট। তাহলে এখন দেখো কত সহজভাবেই সিম্পল সেন্টেন্সটি তৈরি হয়ে গেল। এখানে একটু তোমাদের বুঝাই, যে সকল ভার্বের সাথে একটি মাত্র ই থাকবে, যে সকল ভার্বের সাথে একটি মাত্র ই থাকবে, সেই সকল ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করার সময় শেষের ইকে বাদ দিয়ে আইএনজি যুক্ত করতে হবে। এখন যদি আমরা এই কমপ্লেক্স অথবা সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স পরিবর্তন করি, তাহলে সেক্ষেত্রে একটু কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটি দেখো। প্রথমেই মূল ভার্বের বেস ফর্ম এবং কমার জায়গায় অ্যান্ড বসানো হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, এই প্র্যাকটিসের এখন আমরা বেস ফর্ম লিখব। প্র্যাকটিস রেগুলারলি। এই যে কমা দেখতেছো, এই কমার জায়গায় আমরা কি লিখব? অ্যান্ড ইউ উইল ফিট। তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে এখানে কত সুন্দরভাবে ইফের পরে হাবোধক বাক্য থাকলে এবং উভয় পাশে সেকেন্ড পারসন ইউ থাকলে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা যায়। আমি আশা করছি যে এখানে অনেক সুন্দরভাবে এবং সহজভাবে তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সুবিধার্থে আমি আরও একটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, একটু খেয়াল করে দেখো। যেমন ইফ ইউ ওয়াক হার্ড, কমা ইউ উইল prosper in life।
এখানেও খেয়াল করে দেখো সাবঅর্ডিনেট ক্লজটি এখানে দেওয়া আছে, ইফের পরে হাবোধক বাক্য আছে এবং উভয় ক্লজের সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ আছে। তাহলে এই ধরনের সেন্টেন্সকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করা যায় একটু খেয়াল করে দেখো। তো সাবঅর্ডিনেট ক্লজের এখানে ভার্ব আছে হচ্ছে ওয়াক, তাহলে সিম্পল করার সময় আমরা শুরুতেই বাই নিয়ে নেব। বাই, ওয়াক থেকে কি হবে ওয়ার্কিং, হার্ড, কমা ইউ উইল প্রসপার ইন লাইফ। খুব সহজভাবেই দেখো সিম্পল সেন্টেন্সটি তৈরি হয়ে গেল। এখন যদি আমরা এই কমপ্লেক্স এবং সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড তৈরি করি তাহলে একটু টাক্সারটা খেয়াল করে দেখো যে কম্পাউন্ড করার সময় শুরুতেই ওরা মূল ভার্বের কি নিয়েছে, মূল ভার্বের বেস ফর্ম, এবং কমার জায়গায় কি ইউজ করবো আমরা অ্যান্ড। তাহলে সহজভাবেই দেখো কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়ে যায়। যেমন ওয়াক, হার্ড, কমার জায়গায় কি নেব অ্যান্ড, অ্যান্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। তাহলে খেয়াল করে দেখো যে কত সহজভাবেই এই ইফযুক্ত হাবোধক বাক্যকে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করা যায়। তো আমি আশা করি যে তোমাদের যদি এই টাক্সারটি সুন্দরভাবে মুখস্থ থাকে তাহলে এই ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থেকে তোমরা সহজভাবেই সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারবে। আমি তোমাদের একটু প্র্যাকটিস করার জন্য বা চর্চা করার জন্য একটি সেন্টেন্স তোমাদের দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। যেমন if you read carefully, comma you can make a good result। তোমরা একটু চেষ্টা করে দেখো যে পারো কিনা। তবে তার আগে অবশ্যই কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ডের সূত্রটি দেখে নিবে যে ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করা যায়। যদি তোমরা এই টাক্সারটি সুন্দরভাবে মুখস্থ রাখতে পারো এবং মনে রাখতে পারো তাহলে আমি আশা করি যে সেন্টেন্সগুলো তোমরা সহজভাবেই পরিবর্তন করতে পারবে, এবং এই ধরনের সেন্টেন্স যদি পরীক্ষায় আসে তাহলে অত্যাধিক সহজভাবেই তোমরা সেন্টেন্স পরিবর্তন করে দিতে পারবে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।